গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বুধবার 20 তারিখ। আর যদিও এখন সময়টা হচ্ছে বসন্তকাল, কিন্তু মানে এখন মনে হচ্ছে একটা সময় ফিল হচ্ছে কি একটু গরমকাল। আর কাল না ঠিক 2 দিন আগে থেকে মনে হচ্ছে যে সরি 2 দিন আগে থেকে মনে হচ্ছে যে এখন হচ্ছে বর্ষাকাল। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর 2 দিন আগে থেকে কেন বললাম, মাঝখানে 2 দিন আগে বৃষ্টি হয়েছে, একদম ঝড় বৃষ্টি, খুব মানে রীতিমতো ঝড়ও হয়েছে, খুবই ঝড় হয়েছে। তো সেই জন্য তো মানে বর্ষাকাল আর গ্রীষ্মকালের মাঝখানে একটা ব্যাপারে দাঁড়িয়ে আছে বসন্তকালটা। আর কালকে রাত্রি থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে আমি একটুও যাই না, আমি এত ঘুমিয়েছি, আমি একটুও যাই না। বাবা বলছিল সকালে যে কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, মানে নাকি একটা সময় হয়তো একটু ঝড়ও হালকা দিয়েছিল। আমি যেটা জানি, আমি ভোরবেলায় যেটুখানি বৃষ্টি হয়েছে আমি সেটাই জানি। তো যাই হোক, এখন উঠে পড়েছি। আমি সেরমভাবে প্রচণ্ড ভালো করে স্নান করতে পারিনি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল জলটাতে। আর বুঝতেই পারছো, নাকে নাকে আওয়াজ হয়ে গেছে। একটু বৃষ্টি হলো কি আমার নাকে নাকে আওয়াজ হয়ে যায়, একদম আতুষি যাকে বলে। আমি তো যাই হোক, আমি উঠে এখন রেডি হয়ে গেছি স্নান করে, ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে। এখন আমি রেডি হচ্ছি। আজকে একটু অফিস টাইমের আগে বেরোবো, তার কারণ হচ্ছে যে আজকে আমি অন্য একটা জায়গায় যাব, সেই কাজ সেরে তারপর আমি অফিস ঢুকবো। মানে অফিসের কাজে আমি অন্য একটা জায়গায় যাব। তো সেখান থেকে কমপ্লিটের পরে আমি অফিসে ঢুকবো, যাবো সেই SDF এ, ওই দিকটাতে অনেকটাই দূরে, এই জন্য একটু তাড়াতাড়ি সব করছি। তো চলো আর বেশি বক বক না করে আজকে দিনটাকে শুরু করে। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে, আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে না বলে আমি আশা করছি তোমাদের দিনটা খুব ভালো যাবে। আর ফিঙ্গার ক্রস আমারও দিনটা ভালো যাক, এটাই আমি চাইবো। কিন্তু যা চাওয়া হয় সেটা তো সবসময় পাওয়া যায় না। অনেক সময় এরকম গেছে যে আমি বলেছি তোমাদেরকে আশা করছি দিনটা খুব ভালো যাবে বলে, সারাটা দিন খুব বাজে গেছে। মানে আমি হয়তো ভিডিওটা আর করিনি, হয়তো শুরু করেছি, এত দিন খারাপ গেছে যে আমি আর ভিডিওটা শেষই করিনি, সেদিন আর ব্লগে দিইনি, এরকমও গেছে। বা যাইও কখনো কখনো, ঠিক আছে, সমস্ত জিনিস নিয়েই তো জীবন, একটুখানি জিনিস নিয়ে তো সবসময় ভালো হবে এটা ভাবাটা উচিত নয়। তো চলো আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। যেমনভাবে এগোবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আবার বৃষ্টিটা শুরু হয়েছে। কিরম রাগ হয় বলো, এরকম বৃষ্টি পড়লে হয় কখনো? ঠান্ডা লাগছে রীতিমতো, বেশ ঠান্ডা লাগছে, আমার খুব ঠান্ডা লাগছে। হাওয়াটা বাইরে দিলেই শুশুর করছে। চাদর না, চাদর লাগবে না, অফিসে আশা করছি এসি আছে, একটু বুঝে শুনেই চালানো হবে, জানি না। এসির ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি রামদার ওপর, তো তার মাথার ওপর ডিপেন্ড করে এসি কেমন চলবে, জোরে না আসতে। তার মাথা গরম হয়ে গেলে এসি গরম চলবে, মানে এসি একদম চিল, তার মাথা ঠিক থাকলে এসি ঠিকঠাক চলবে, এটা হচ্ছে ব্যাপার। মানুষটা বড্ড ভালো, এটাও হচ্ছে ব্যাপার। আর আমার রেডি হওয়া হয়ে গেছে, লিপস্টিক পরে নি। চলো আমি রেডি। একটু উঠেছে, চলো তাহলে আর বক বক না করে আমি অফিসের জন্য বেরিয়ে পড়ি। কে তিনখানা হাঁচি ফেলে দিল, 5 মিনিট দাঁড়িয়ে তারপরে বেরোবো। তো চলো আর বক বক না করে বেরিয়ে পড়ি। গুড ইভিনিং, আমি বেরিয়ে গেছি অফিস থেকে কাজ করে। আর এই দেখো আমি একা না, আমার সাথে আমার এই 2 দাদাও আছে, একজন ফোনে ব্যস্ত। এই প্রথম আমরা 3 জন একসাথে বেরিয়েছি, কোনোদিন আমরা বেরোতে পারি না। আমি সবার আগে গোটাদা বেরো, তারপর আমি, তারপর অরুণদা। আজকে দেখছি সবাই একসাথে। আর এখানে আজ সাংঘাতিক বৃষ্টি হয়েছে, মানে বর্ষাকাল হার মেনে যাবে। তো আমরা 3 জন একসাথে বেরিয়েছি বলে আমি বলেছি চলো আমায় ফুচকা খাওয়াবে, সবাই বলেছে খাওয়াবে, কিন্তু এমনি বললাম আর কি। তো চলো, এই যে সবাইকে দেখো, এখানে একজন আর ওখানে একজন। এই মানুষটার 2টো ফুচকা খুব কিউট বাচ্চা আছে, আমি বলি আনতে মাঝে মধ্যে, অফিসে একদিনও আনেনি, আমি শুধু স্যারের মেয়ের জন্মদিনের সময় দেখেছিলাম, খুব কিউট। তো চলো আমি আর বক বক করবো না,
বাড়ি যাই, বাড়ি গিয়ে অনেক কিছু দেখানোর আছে, একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমি ঘরে ঢুকছি এখন বাজে 8:45। আর আমার মায়ের অবস্থা দেখো, মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে। খুব ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, বাইরে পুরো কাঁপুনি দেওয়ার মতো ঠান্ডা লাগছে, মানে রীতিমতো পুরো কাঁপ দিচ্ছে, সত্যি কথা বলছি আমি। বসে আগে। আর এই সবে ঘরে ঢুকলাম, এত বাসে ভিড় যে আমি 2টো বাস ছাড়তে বাধ্য হয়েছি। তারপরে প্রথমটা ছেড়েছি, তারপরটা দেখি আরও ভিড়, যে উঠতে তো পারা সম্ভবই না। এই বৃষ্টির মধ্যে আরও ওরকম ভিড় বাসে উঠলে না আমার খুব ভয় লাগে, যদি আমি পা পিছলে যাই। একবার আমার হয়েছিল যে আমার পা পিছলে গেছিলো, কন্ট্রাক্টর দাদা যদি না ধরতো আমি এতদিনে স্বর্গে চলে যেতাম, মানে তাহলে তখন আমার প্রথম চাকরির সময়, তাহলে আমি আর ব্লগ করতাম না। তো এরকম। আর তো সেকেন্ড বাসে উঠিনি, 3 নম্বর বাসটা ফাঁকা, তো ওইটাতে উঠেছিলাম। কি ঠান্ডা, কি ঠান্ডা। এই দেখো আমি হাত পা ধুয়েই খেতে বসে গেছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমার রাত্রের খাবারে ছিল হচ্ছে ভাত, কালো জিরে ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে পাতলা করে মাছের ঝোল, যেটা আমি ভীষণ পছন্দ করি, আর চাটনি। আর মানে এত ঠান্ডা লাগছিল, ঠিক শীতকালের মতো মনে হচ্ছিল, মানে না আমি খেয়ে দিয়ে উঠে আমার পুরো কাঁপুনি দিচ্ছিল, মনে হচ্ছিলো যে ডিসেম্বর মাস এসে গেছে। আর খাওয়া দাওয়ার সাথে চুপচাপ খেলে তো হবে না, তার সাথে পাশে ফোনটাও নিয়ে নিয়েছিলাম, কার্টুনও দেখছিলাম, গানও শুনছিলাম, সবই একসাথে, খাওয়া দাওয়া এবং নিজের সময় আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি। বসো না মা। আমার মায়ের এত পায়ে ব্যথা হয়েছে না 2 দিন ধরে, আমার এত কষ্ট হচ্ছে, মা সোজা হয়ে হাঁটতেই পারছে না, মা সমানে না ল্যাংচাচ্ছে। আমি বলছি এসে একটু তেল মালিশ করে দিই, মা বলছে তুই নিজে ঠিক নেই আবার আমাকে কি কেন বলেছে বলো তো এই কথাটা। কারণ এই এসে এখন বলছে আমার প্রচণ্ড মাথাটাই, দেখো আমি চোখটা টিপে ধরছি, মাথাটাই এক কপালই ব্যথা হচ্ছে প্রচণ্ড, মানে আমি এই লাইট ফাইটগুলো পছন্দই মানে সহ্যই করতে পারছি না, এত লাগছে। তো মা ওই জন্য বলছে তুই নিজেই কর, কষ্ট পাচ্ছিস। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছটা অপূর্ব খেতে হয়েছিল, অপূর্ব। একটুখানি ভাত আমি ছড়িয়ে রেখেছিলাম, ভাবছিলাম খেতে পারবো না, আমি ঠেসে ঠুসে ওটাও খেয়ে ফেলেছি। এখন এত বেশি খেয়ে ফেলেছি যে আমার আইঢেই করছে। যাই হোক, এই যে জোয়ান নিয়ে বসেছি, যে জোয়ান খাবো, কি হজম করব, এডিট ফেডিট করতে করতে হজম হয়ে যাবে। তো তোমাদের দেখাই এই যে আমার পার্সেলটা। আর আমি না এত বড় পার্সেল কোনোদিনও মানে কিনিনি কিছু। তো আমি একটা ছোট্ট কথা শেয়ার করি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমি সবসময় বলি যে আমি খুব একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, মানে ঠিক মধ্যবিত্ত নয় হয়তো, আমরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত, মানে মধ্যবিত্ত বলাটা খুবই ভুল, আমরা একদমই নিম্ন মধ্যবিত্ত থেকেই মানুষ, আমি অন্তত মানে মানুষ হয়ে উঠেছি। হ্যাঁ, সেখানে মা বাবা আমাকে কোনোদিনই কোনো কিছুর অভাব সেরকমভাবে বুঝতে দেয়নি, কিন্তু আমাদের অবস্থাটা নিম্ন মধ্যবিত্তই ছিল, এখনো হয়তো সেটাই আছে, একটু একটু। মানে আগে কি ছিল, আমরা ভাড়া বাড়িতে থাকতাম সমস্ত কিছু, তো তো সেইটা এখন কি হয়েছে যে এটা একটা ভাড়াটা দিতে হলো না, এরকম একটা ব্যাপার, এই হিসেবে আমরা একটুখানি চেঞ্জ হয়েছি, বা এখন একটু আমি একটুখানি দাঁড়াতে পেরেছি, চেষ্টা করছি করার, বা যাই হোক। হ্যাঁ, তো আমি তো মানে ছোট থেকে আমি ভীষণ সাজতে গুজতে পছন্দ করি, ভীষণই। আর মানে মা আমাকে সবসময় টিপ টপ বানিয়ে রেখে দিত, হ্যাঁ, মানে সবটা সময়, যে বলেছিলাম তোমাদের একবার গল্প, যে শরীর খারাপ, ডাক্তার দেখাতে গেছি, কিন্তু মাথায় প্রজাপতি ফুলটা লাগানো, এরকম প্রজাপতি ক্লিপ। তো আমি যখন আমি একদম ছোটবেলায় যে বাড়িতে ভাড়া থাকতাম সেটা আমার একদমই মনে নেই, আমরা তখন বেলেপোলের ওদিকে একটা বাড়িতে ভাড়া থাকতাম, আমার একটুই মনে নেই, তখন আমি একদমই ছোট। আর তার পরবর্তী সময় যখন আমরা অন্য জায়গায় ভাড়া এলাম, তো সেখানে আমার এক দিদির ছিলেন, মানে ওই মামার মেয়ে, আমি মামা বলতাম, যাদের বাড়িতে আমি ভাড়া থাকতাম আমরা। তো দিদির নাম হচ্ছে বুবু, বুবু দিদি। এবার বুবু দিদিকে দেখতাম, বুবু দিদি তখন কোন ক্লাস হবে, 5-6-এ পড়ে হয়তো, আমি একদম ছোট, মানে 2 বছর কি 2.5 বছর, সেই 1.5 বছর, সেই কিছুই মনে নেই, ওগুলো আমি মায়ের থেকে এখন শুনি, সেই জন্য আমি বলছি। আমার এটাই মনে আছে যে আমি একবার সাইকেল আমার মাথার উপর পড়ে গেছিল, এটা ছাড়া আর আমার কিছু মনে নেই। তো আর আমার এটা মনে আছে যে বুবু দিদির সাথে আমি খেলতাম, তো বুবু দিদির ঘরে থাকতো পুরো আর ড্রেসিং টেবিল ভর্তি জিনিস, আমার কি ভালো লাগতো, আমি ওটা সব সময় দেখতাম। হ্যাঁ, একটু হয়তো ঘাঁটতামও, ওনারা খুব ভালো ছিলেন, আমায় কিছু বলতেন না। তো যাই হোক, হয়তো বুবু দিদি আছে দেখছো, তো থ্যাংক ইউ আমি বলতে চাই বুবু দিদিকে, যে আমি তখন অনেক ছোট, তোমরা যে কিছু বলোনি হয়তো এখন আমি বুঝতে পারি, এগুলো সব খুব পছন্দের জিনিস হয়তো। তো সেটা, তার পরবর্তী সময় আমি যেখানে গেলাম, পুতুল দিদি ভাই,
পুতুল দিদিভাইয়ের কাছেও খুব মানে সুন্দর করে থাকতো। কিন্তু পুতুল দিদিভাইয়ের কি, পুতুল দিদিভাই তো আমার থেকে অনেকটা বড় ছিল, অনেকটা। তো সেই হিসেবে মানে বুবু দিদির সাথে কি অনেকটা, বুবু দিদিও তো বাচ্চাই ছিল, 5-6 মানে কত আর বড় হবে, পুতুল দিদিভাই একটু বড় ছিল। তারপরে আমি গেলাম যেখানে আমরা থাকতাম দিদিভাইদের ওখানে, ব্যাতরে, তাই না, ব্যাতরে তো। তারপরে তো ব্যাতরে দিদিভাই, আমি যখন গেছি তখন দিদিভাইয়ের বয়স, দিদিভাই মানে ক্লাস 9-এ পড়ে। আর তখন আমি স্কুলে ভর্তি হব, মানে প্রাইমারি স্কুলে ভর্তি হবে, ক্লাস 1-এ। আমার মনে আছে আমি ওখানে গিয়ে ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। তো দিদিভাইয়ের সাথে আমি মানে আমি সারাটা দিনই দিদিভাইয়ের কাছে, মানে দিদিভাই আমাকে নিয়ে চলে যেত। আমি জেঠিমা দিদিভাইয়ের কাছেই বেশি, আর দিদিভাইও বেশিক্ষণ সময়, মানে ওদের সাথে বলি না, আমাদের একটা অন্তরঙ্গ আলাদাই ব্যাপার। মানে দিদিভাই মানে বাড়িওয়ালার মেয়ে বা জেঠিমা মানে বাড়িওয়ালি আমাদের কাছে ছিল না কোনো দিনই, অন্তত আমার কাছে তো একদমই নয়, এবং ওনাদের কাছেও নয়। আর জেঠিমা আমাদের মধ্যে নেই, কিন্তু জেঠিমা সব সময় যতদিন অবধি মানে বেঁচে ছিলেন সবসময় আমাকে বলতেন যে ও আমার ছোট মেয়ে, এইরকম। মানে ভুল হলে যেমন শাসনও করতো, কিছু ভালো হলে খুব ভালোবাসতেন। হ্যাঁ, তো দিদিভাইও কি করতো, যে সবসময় হয়তো মায়ের কাছেই থাকতো। মাও তখন মানে মাও তখন ছোট বলবো না, কিন্তু যা হয় মানে সবে হয়তো 9-এ বা 10-এ পড়ছে, মায়ের সাথে গল্প টল্প এটা ওটা সেটা। হ্যাঁ হ্যাঁ, বা ধরো পড়তে যাবে, মায়ের কাছে হয়তো এলো যে চল আজকে আমি অন্য রকমের একটা ঘড়ি পরবো, আমার ঘড়িটা না, তোমার ঘড়িটা তো আমি তোমার ঘড়িটা পরে যাবো, এরকম। বা আমি তো দিদিভাই জেঠিমার কাছে থাকতামই, কোথাও নাচতে যাব দিদিভাই সাজিয়ে দিল, দিদিভাইয়ের কাছে নাচ শেখা। তো দিদিভাইরও প্রচুর সাজের জিনিস ছিল, সাজের প্রচন্ড শখ ছিল, প্রচুর সাজের জিনিস ছিল। তো ওটাও আমি, ও দিদিভাই তো আমি ঘাঁটতাম কত সাজের জিনিস আমার দিদিভাই দিয়েছে, এরম। তো আমার ছোট থেকেই শখ ছিল যে আমারও এরম একদিন হবে যে আমার ড্রেসিং টেবিল ভর্তি জিনিস, মানে প্রচুর জিনিস থাকবে। তো স্বভাবতই আমার সেরকম কিছু ছিল না। আর আমার মনে আছে আমার একটা ছোট্ট নাচের, যখন আমি নাচে প্রথম শুরু করি আমার জীবন, তখন আমার মা আমাকে একটা লাল রঙের, যেহেতু নাচের জন্য লাল রঙের লিপস্টিক ম্যান্ডেটরি ছিল, লাল রঙের লিপস্টিক কিনে দিয়েছিল। সেই লিপস্টিকটা আমি নাচে ভর্তি হই তখন আমি তখন মনে স্কুলে পড়ি 1-এ বা 2-তে, মানে অফিসিয়ালি নাচে ভর্তি হওয়া। তার আগে আমি এমনি নেচে কুদে সবসময় বেরোতাম। আর আমি যখন মাধ্যমিক দিই তখনও অবধি সেই ওই একটাই লিপস্টিক আমি ইউজ করে গেছিলাম। তো তারপরে মা ওটা বলেছিল যে না, এতদিন ধরে ইউজ করাটা উচিত না। তারপরে মা আমাকে আরও 1-2 লিপস্টিক কিনে দিয়েছিল। মানে এরকমভাবেই আমরা চলেছি। হ্যাঁ, মানে এইরকমও হয়েছে আমাদের জীবনে যে একটা পেরিয়ার গার্ডিনের দাম ছিল তখন। আমার ভীষণ পেনের নেশা ছিল, আমার ভীষণ পেন ভালো লাগতো। তো একটা পেরিয়ার গার্ডিন পেনের দাম ছিল হচ্ছে 60 টাকা, সেটা আমার মনে আছে। তো আমি আমার মায়ের থেকে ওই পেনটা চেয়েছিলাম। তো আমার মা বলেছিল, বলতে গেলে এখন অত ইমোশনাল হয়ে যায় মানুষজন। তো মা বলেছিল যে মানে অ্যানুয়াল এক্সামে এত পার্সেন্ট নাম্বার করলে আমি তোমায় কিনে দেবো। তো আমি নাম্বারও করেছিলাম, কিন্তু আলটিমেটলি সেই পেনটা আমার কেনা হয়নি। আর এখন আমার কাছে এতগুলো পেরিয়ার কার্টিন পেন যে আমি একটা পেরিয়ার কার্টিনও লিখিনি। মানে আমার কাছে প্রায় 4-5টা বা 5-6টা তো হবেই, বলো মা, পেরিয়ার কার্টিন পেন আছে। আমার এক দাদা আমাকে প্রথম পেরিয়ার কার্টিন পেন যখন উপহার দেয় আমার কি আনন্দ হয়েছিল। হ্যাঁ, তখন আমি মনে নেই কোন ক্লাসে পড়ি। তো এরকমও আমাদের দিন গেছে। বা আমি একটা ছোট টেডি বিয়ার চেয়েছিলাম, তখন মনে হয় ক্লাস 2 কি 3-তে পড়ি। তো আমার মা বলেছিল এরকম এত পার্সেন্ট নাম্বার করলে দেবো, সেই নাম্বারও পেয়েছি। এখনো অবধি সেটা দেয়নি। আমার মা এবার বলেছে তোর যখন সন্তান হবে তখন তাকে আমি দিয়ে দেবো। দিইনি তোকে? ও হ্যাঁ হ্যাঁ, না না না, মিথ্যা কথা বলছি না, আমি বলছি সে যাই দাম হোক। আমাদের এখানে টেডি বিয়ার একজন বিক্রি করতেছে, তো সেখান থেকে একটা হলুকে আমাকে এনে দিয়েছিল আমার মা। যাই হোক, ওখানে আছে না, হলু নিচে আছে, নিচে প্যাকিং করা আছে হলুটা, আর এই হলুটা অন্যজন দিয়েছে। যাই হোক, তো এইরকম আমাদের। আর আমার প্রথম শপিং হচ্ছে আমাকে মা একটা সময়, আমি একদিন মাকে খুব দুঃখ করে বলেছিলাম যে আমাকে তুমি কি কিছুই একটুখানি বলো, চাই একটু তুমি দেবে না। মানে সব বন্ধুদের দেখতাম কিনছে, বা বাড়িরও অনেকজনকে দেখতাম, তো আমার খুব দুঃখ। তো এরকমও হয়েছে, হয়তো হয়তো বলা উচিত নয়, যে কোনো ক্রিম হয়তো আমি কোনো নিজেদেরই কারোর মধ্যে থেকে চেয়েছি, সে আমাকে দেয়নি, এরকমও হয়েছে। আবার এরকমও হয়েছে আমার কিছু বন্ধুর, আমি নামই বলে দিচ্ছি, উপাসনা, দামি ল্যাকমির পুরো একটা বড় দামি জিনিস আমাকে বলে তুই এটা মাখ। আমি তো মাখতেই যাই না কিরম ভাবে সেটা, কিন্তু ওই আমাকে সাজিয়ে টাজিয়ে দিল, এরকমও হয়েছে। দুটোই আমার জীবনে হয়েছে। তো মা আমাকে তখন বলেছিল যখন তুই নিজে করবি
দেখবি মানে একদিন আমি খুব দুঃখ করে তুমি আমাকে একটু কিনে দাওনি, এই নাও সেই না, যেমন হয়। তো মা তখন আমায় বলেছিল যে যখন তুই নিজে কিনবি দেখবি তার আলাদাই একটা আনন্দ হবে। যেমন আমি তোমাদের দেখেছিলাম ম্যাক্স থেকে আমি একটা কানের দুলের সেট কিনেছিলাম। আমার তো এগুলো একটু শখ বেশি। তো আমি যখন ক্লাস 8 কি 9-এ পড়ি তখন আমরা ওরম বিগ বাজারে গেছি আর ওরম একটা কানের দেখেছি। তখন মনে হয় কানেরটার দাম 50 কি 60 টাকা। আমরা তখন মনে হয় 2-3 টাকার কানের পরতাম বা 5 টাকার মনে হয় কানের পরতাম। মানে ছোট্ট পুঁতির কানের ছাড়া তো আমরা পরতামই না। আমি পরতামই না। মাকে আমি কানের তো পরানোই বেশি আমি দিতাম না। হ্যাঁ, কারণ আমার পাতলা খুব, এখন আমার মা বলে যে বেশি তুই কানের দুল ভারী পরবি না, তোর খুব, আমার খুব কান পাতলা। তো মা আমাকে বলেছিল, তো আমি মানে খুব মা দাও না দাও না, তো মা বলেছিল যে না আমি দেবো না, মানে একদম মুখের ওপর আমি দেবই না, যখন তুই নিজে চাকরি করবি তখন পাবি। ওই জন্যই বলি পড়াশোনাটা করতে, ফাঁকি মারবি, যখন নিজে চাকরি করবি তখন পাবি। যখন আমি প্রথম ম্যাক্স থেকে ওই কানেরটা কিনলাম, হ্যাঁ আমার এত আনন্দ হয়েছিল, এত আনন্দ হয়েছিল, আমি মাকে ফোন করতে করতে কিনছি, মা জানো আজকে আমি না ম্যাক্স থেকেই কানেরটা কিনেছি। মানে কি আলাদাই আনন্দ, সেই আনন্দ আমি রাখার জায়গা নেই। সেম এই যখন পার্সেল প্রথম আমি কিনলাম, কি আনন্দ যখন আমি প্রথম পার্সেল অনলাইনে কিনেছি। মানে তখন আমি প্রথম অফিসে চাকরি করি, প্রথম অফিসের চাকরি দিয়ে যখন আমি প্রথম এই আংটিটা বানাই, তখনও কি আনন্দ যে আমার টাকা দিয়ে আমি একটা, মানে আমার খাটুনির টাকা দিয়ে আমি একটা সোনার জিনিস বানিয়েছি। এই না, তো যাই হোক অনেক ফালতু বকে দিয়েছি, এবার তোমাদের দেখে যে কি কি কিনেছি। এটা একটু বড় সড়ো, কারণ এখানে দুটো বড় বড় পাউচ আছে ওই জন্য, তাছাড়া আর কিছু না। পার্সেলের মধ্যে মেন অ্যাট্রাকশন হচ্ছে এইগুলো, এগুলো পাঠানোটাই আমি ভাগ করে দিয়েছি। দেখবে এরকম দুটো ছিল বড় বড়, এটা ভাবে দুটোকে কেটেছি, একটা বাবাকে দিয়েছিলাম যেটা বাবা ফাটিয়ে শেষ করে দিয়েছে, এটা মায়ের জন্য। এটাও তো শেষ হয়ে গেছে মা, এটাতেও কিছু নেই, এটাও শেষ, এইবার এটাই আছে, এটাকে আমাকে লুকিয়ে রাখতে হবে। যাই হোক ফার্স্টেই দেখাই যে সেটা হচ্ছে আমি যে টোনারটা ইউজ করি আলপস গুডনেসের টোনারটা কিন্তু ভালো, আমার ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু তেল তেলে টোনারটা, এইবারে বোঝা যাবে কতটা ভালো, কারণ আমার কম্বিনেশন কি স্কিন, শীতকালে ঠান্ডা ড্রাই হয়ে যায়, গরমকালে প্রচণ্ড ড্রাই, সরি প্রচণ্ড অয়েলি হয়েছে, তো সেই জন্য ওটা একটু সমস্যা হয়। তো যাই হোক দেখা যাক এবার। তো এইটা একটা কিনেছি, আমারটা শেষ হয়ে এসছে বলে। দ্বিতীয় তোমরা এটাও জানো আমি পন্ডসের এই নায়াসিনামাইড এই সিরামটা ভীষণ পছন্দ করি, আমার ভীষণ ভালো লাগছে, ইদানিংকালের গন্ধটাও খুব ভালো। তো এটাও আমারটা শেষ হয়ে আসছে বলে এটা। থার্ডলি আমি একটা ক্রিম ময়শ্চারাইজার কিনতামই, তো আমি ভ্যাসলিনের যেটা গ্লুটা হাই কি ডিউই রেডিয়েন্স বা যাই হোক কিছু একটা হবে, এটা একটা কিনেছি, এটা বেশ বড় সাইজটা এবং অনেকটা কমই দিয়েছে দেখলাম পার্পেলে। থার্ডলি আমি ধরো কিছু মুখে মাখলাম, তো মা সবসময় বলে একটু তাতে হলুদ দিলে ভালো, নুন দিলে বলতে যাচ্ছিল, হলুদ দিলে ভালো। তো হলুদটা আমাদের বলে যে মা কি হলুদ বলে, কুমকুমা দি হলুদ না, না দাঁড়াও আমি বলছি কি কি হলুদ, কুমকুমাতি না, আর কাসৌরি হলদি কেনা ভালো। তো এই আলপসেরই আছে বিভিন্ন, আলপসের প্রচুর তোমার পাউডার আছে এইসব বিভিন্ন, আমি দেখছিলাম, তো তার মধ্যে আমি এই কাসৌরি হলদি একটা কিনেছি, এটা বিশাল বড় প্যাকেট জানো, এই কত বড়, আমি বললাম এই তো 3-4 বছর আরামসে চলে যাবে, একটু মাঝে মাঝে খাবারে রান্না তো দিয়ে দেবে, এক্সপায়ার না করে যায় এইটা। আর একটা বলে মুখে নাকি লেবুর গুঁড়ো মাখলে খুব ভালো, কমলা লেবুর, খেয়েছি পেটে ঢুকিয়েছি কিন্তু মুখে টুখে মাখিনি, ফেলেছি, এটাও জানি হয়তো ফেলাই যাবে, ফেলা না, আমি না মাখলে মাকে মাখাবো, তো সেই জন্য এই একটা অরেঞ্জ পাউডার, অরেঞ্জ পিঙ্ক পাউডার, জিপার দিয়েছে কাগজের মধ্যে, ভালো। হ্যাঁ এটা খুব জিপার গুলো খুব সুন্দর জানো তো, কাগজে আলপসে যে জিনিস দেখেছি খুব ভালো, মানে আমার এটা ভালো লেগেছে। তো এই চারটে জিনিস, এই দুটো জিনিসের জন্য এত ধাব্বা একটা বক্স, জিপার গুলো আটকানো হয়ে যাবে। ও এটা জিপার সিস্টেম আছে, খুব সুন্দর। তো এরকম অনেক কথা বলে ফেললাম, অনেক বাজে বকলাম, কিন্তু আমার খুব ভালো লাগলো বকতে আমি খুব পছন্দ করি আর কি, আর কিছুই না। তো চলো আমি আর বকবক করবো না, আজকের মতো আমি এখানেই বকবকটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। আমি কেন আরো ব্লগ বক করবো না, কারণ 11টা বাজতে যায়, আর কাল যেহেতু আজকে অন্য একটা জায়গায় অফিসের আগে গেছিলাম, সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আজকে ভালো ওয়েদার,
খুব একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব ঘুমাতে হবে। তো সেই জন্য আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আর আসছে হোলি, বসন্ত উৎসব আমাদের খুব তাড়াতাড়ি, আর কিছুদিনের মধ্যেই। মনে সবার রঙে মেতে উঠুক বসন্ত উৎসব, সেটাই চাইবো। তো চলো আজকের মতো শুভরাত্রি, গুড নাইট, টাটা।